আমরা দেখতাম ধলাই যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেই ধলাই গঙ্গা তুইসা, আমবাসা, সালেমা, এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখানে বন্ধুরা রয়েছেন সদস্য ম্যালেরিয়া হয়ে, ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ, কারণ তাদের কাছে অর্থ ছিল না বাইরে গিয়ে চিকিৎসা করা। তাদের শেষ সম্বলটুকু কি ছিল? আগরতলার জিবি হাসপাতাল, যেখানে চিকিৎসা পরিষেবা পাওয়া যেত না সঠিকভাবে। মোদীজি আয়ুষ্মান ভারত ঘোষণা দিলেন, আমাদের রাজ্য মানুষ সেই আয়ুষ্মান ভারতের সুযোগ নিলেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে স্বাস্থ্য দপ্তর, উনি তার প্রয়োজনীয়তা বোধ করেছেন নিজে একজন পেশায় ডাক্তার হিসেবে। মুখ্যমন্ত্রী 59 কোটি টাকা ব্যয় করে সেখানে 4,75,000 মানুষকে, যারা আয়ুষ্মান কার্ডের বাইরে রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীও রয়েছে, বিরোধী দল নেতাও রয়েছে, বিরোধী দলের সদস্যরাও রয়েছে, কাউকে বাদ দেওয়া হবে না। ওয়ান টু অল, প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যকে স্বাস্থ্যের বীমায় আনা হবে 5 লক্ষ টাকা। একটা বন্ধু কিন্তু তার প্রশংসা করবে, কারণ আমি আজকে কথা বলেছি যে এভরিথিং ইজ সেম উইথ নট ডিজাইন। যাদের চোখ হলুদ হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে, সমস্ত জিনিস তাদের কাছে হলুদই মনে হয়। আক্ষেপের সঙ্গে আমরা বলতে হচ্ছে যে এত বড় একটা সিদ্ধান্ত বছরে 59 কোটি টাকা ব্যয় করার জন্য সেখানে রাখা হলো দলমত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। এটা তীব্রামত নয়, কংগ্রেস নয়, কমিউনিস্ট পার্টি নয়, বিজেপি নয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা পঞ্চায়েতের সাধারণ সদস্য পর্যন্ত উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। আজকে সেই বাজেটকে তারা বিরোধিতা করছে, সেই বাজেটের বিরুদ্ধে কথা বলছে, আজকে তারা কাঠ ঘোষণাচ্ছে। আমাদের ঘৃণার স্বরে, আক্ষেপের স্বরে আমরা তাই তার বিরোধিতা করছি। মাননীয় উপাধ্যক্ষ, আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অনেক বক্তব্য রেখেছে, তথ্য সহকারে মাননীয় মুখ্যমন্ত্রী বলবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি, কিন্তু বিগত 5 বছর আমাদের সরকার গঠিত হওয়ার পর 2 বছর আমরা করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করেছি। সারা বিশ্বতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন, কোভিশিল্ড আবিষ্কার করে আমাদের অধিকাংশ মানুষ বিনামূল্যে চাল প্রদান করেছে। আজকে মানুষ, গরিব অংশের মানুষ, যেটা রতনদা বলছিলেন, বলার চেষ্টা করেছে যে বিগত নির্বাচনে আমাদের সফলতার কারণ কি, সেটা হচ্ছে সফলতার অন্যতম একটা কারণ যে বিনামূল্যে গরিব অংশের মানুষ, যেটা বিগত দিনে কমিউনিস্ট পার্টির মিছিল মিটিংয়ে লম্বা লাইন করত, তারাই আমাদের সঙ্গে এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের সরকারকে গঠন করেছে। ওই যে রুটি কাপড়া মাখা বেসিক নিড আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দিতে সক্ষম হয়েছিলাম। মাননীয় উপাধ্যক্ষ, আজকে সেই জিনিসগুলো তারা সমর্থন করবে। আমাদের আক্ষেপের সুরে বলতে হয়, এখানে বিরোধী দলের সদস্যরা প্রথম দিন থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, তিনদল এক জায়গায় এসে, একসঙ্গে এসে যে উন্মাদনা তৈরি করার চেষ্টা হয়েছে, সারা দেশে যার প্রভাব গেছে, এবং তার জন্য একজন সদস্যকে পুরো সেশনের জন্য সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। আজকে বাজেট পেশ করছে মাননীয় অর্থমন্ত্রী, আগামী 1 বছর রাজ্যটা কিভাবে চলবে তার রূপরেখা তৈরি হচ্ছে। আমার আপনার গরিব অংশের মানুষের রূপরেখা তৈরি হচ্ছে। তার বিরোধিতা করে যে নাটক মঞ্চস্থ করেছেন, আজকে সেটা সারা দেশের কাছে আমাদের এই বিধানসভা কার্যকরিত হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের অধিকাংশ বিরোধী দলের সদস্যরা, বিশেষ করে তীব্রামাত্রা বন্ধুরা বলেছেন যে এডিসি কে বঞ্চনা করা হয়েছে। এবারকার বাজেটে মাননীয় বিরোধী দল নেতাকে বলবো, বাকি সদস্যদেরকে বলবো, এবারকার বাজেটে যে
ইন টার্মস অফ পার্সেন্টেজ যদি আমরা দেখি তবে 39% এর উপর আপনাদের জন্য বাজেটে রাখা হচ্ছে উপজাতি অংশের মানুষের জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে এডিসি কে কেন সরাসরি দেওয়া হচ্ছে, এডিসি অর্থ বাজেট কত পেলাম? আমার প্রশ্ন আপনাদের কাছে, আজকে যারা আগরতলা শহরে আছেন, বসবাস করছেন উপজাতি অংশের মানুষ, অনিমেষ বাবু আগরতলাতে থাকেন, অধিকাংশ সদস্যরা আগরতলাতে আপনাদের একটা অ্যাড্রেস রয়েছে। তো আগরতলায় থাকার সময় কি আপনারা উপজাতি নন? আপনাদের প্রত্যেকের পরিবার যারা কৃষ্ণনগরে থাকে, নবনগরে থাকে, লালবাহাদুরে থাকে, প্রত্যেকের পরিবার আপনারা এডিসিতে রয়েছে, এডিসির সঙ্গে আপনারা যুক্ত রয়েছে। আজকে এই যে 5,608 কোটি 72 লক্ষ টাকা যেটা এডিসি আমাদের উপজাতিদের জন্য আমরা রাখা হয়েছে, বিগত দিনে 25 বছরের সরকার আপনারা দেখেছেন সিপিআই কি বলতো, সিপিআই এর বন্ধুরা উপজাতিদের দলের কথা বলতো, আর যে নেতার সমর্থনে আপনারা কথা বলছেন বা আপনার দলের যিনি সুপ্রিমো, সেই রাজ পরিবারের সদস্য, সেই রাজ পরিবারের বিরুদ্ধে তারা কথা বলতো। কি বলতো তারা? যে ত্রিপুরার মহারাজারা রাজ্যটাকে ঠকিয়েছে, ত্রিপুরার মহারাজারা রাজ্য উন্নয়নের কোনো ভূমিকা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এডিসি প্রাক্তন সিএম রাধাচন্দ্র দেববর্মা থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় নেতা তাদের রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের সরকার এসে রাজ পরিবারকে সেখানে মর্যাদা দিয়েছে, বীর বিক্রমের নামে আমাদের আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উৎসর্গ করেছে, বীর বিক্রমের জন্মদিনের ছুটি ঘোষণা করা হয়েছে, রাজবাড়িকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করে লজ্জার বিষয়। মাননীয় দীপ্রা মাথা বন্ধুদেরকে আমি বলবো, আজকে সেই সদস্য জিতেন বাবু আপনাদের জন্য দরদ হয়ে গেল, ফ্লোর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, একসঙ্গে ওয়েলএমএ বিরোধিতা করছে, ওয়ার্ডসের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, আপনাদেরকে সাসপেন্ড হতে হচ্ছে। এদের ফাঁদে পা দেবেন না মাননীয় আপনি, আপনাদের তখন তেমন 77-78 এর কথা মনে করবেন, ওই যারা বলছে আমার বন্ধুরা, আমরা শুনেছি দেখিনি, কিন্তু শুনেই যে ভয়াবহ চিত্র চোখের সামনে ফুটে উঠবে। ক্ষমতায় থেকে কিভাবে ছাত্র রাজনীতি থেকে আমরাও রাজনীতি করি, আমরাও দেখেছি ক্ষমতায় থাকলে সিপিআই এক ধরনের থাকে, ক্ষমতা থেকে যখন চলে যায় তখন একটা সাহারা খুঁজে, যেটা পশ্চিমবাংলায় আমরা দেখেছি। যে কংগ্রেস পশ্চিমবাংলায় আন্দোলন করতে গিয়ে 55,000 মানুষকে পুড়িয়েছে, খুন হয়েছে, সেই কংগ্রেস শিক্ষা দিয়েছে একটা আসন যুক্ত করে। আর এরা যারা বিগত দিনে সিপিএম বিরোধী লড়াই করেছে, মেকি লড়াই আমি বলবো, আজকে তারাই নিজেদের স্বার্থের জন্য কংগ্রেস সিপিআই সেখানে অ্যালায়েন্সকে আহ্বান জানান। এই বাজেট, যে বাজেট আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী পেশ করেছে, সেই বাজেটকে আপনারা নিঃশর্তভাবে সমর্থন করুন। আমি আমার কাঠকোষণে আসছি, সম্মানিত বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা কাঠকোষণে গেছেন, need to open fair price shop in every ADC village wherever there is no fair price shop till date. আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাইছি যে ত্রিপুরা রাজ্যে 2054টি রেশন শপ রয়েছে, তার মধ্যে আমাদের যে 527টি এডিসি ভিলেজ কমিটি রয়েছে, প্রতিটি ভিলেজ কমিটি একটা করে ফেয়ার প্রাইস শপ রয়েছে। তার থেকে বেশি এই 2054টি রেশন শপের মধ্যে 712টি রেশন শপ সরকারি ন্যায্য মূল্যের দোকান আমাদের এডিসিতে রয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন যেটা একটা নিয়ম রয়েছে যে একটা রেশন শপ করতে গেলে
কিলোমিটার 7 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যেতে হচ্ছে রেশন আইটেম আনার জন্য। আমাদের সরকার আসার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই রেশন শপের সংখ্যা বৃদ্ধি করা হয়। মিনিমাম 400 কার্ড যেখানে থাকবে সেখানে একটা রেশন শপ পাওয়া যেতে পারে, তার উপর 500-600 কার্ড থাকলে কোনো আপত্তি নেই। আজকে তাই রেশন শপের সংখ্যা বৃদ্ধি হয়ে 2054টা রেশন শপ হয়েছে আমাদের রাজ্যে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা বুরিয়ান শরণার্থীরা রয়েছে তাদেরকেও তাদের জন্য 17টি রেশন শপ সেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে, যাতে কোথাও তাদের রেশন আইটেম পেতে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের এই যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্যের দোকানে আগে বামপন্থী বন্ধুরা, সিপিআইএম বন্ধুরা মাঠ ঘাট গরম করতে আমরা শুনতাম যে 13টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে প্রদান করতে হবে। নিজেরা দিতেন না, সরকারে ছিলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তুলতেন, কথা বলতেন, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। দিল্লি বঞ্চনা আমরা পাচ্ছি না। আর গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে ভুল পথে পরিচালিত করতেন, ওই নেতাদের কথা বিশ্বাস করতেন। তারা সরকারের থেকে তারা দিতে পারল না। আমাদের দল বিরোধী দলে যখন ছিল, সরকারে আমরা আছি, আমাদের নির্বাচনী ভিশন ডকুমেন্টে ছিল আমরা সরকারে গঠন করব, আমরা এমএসপি রেটে ধান ক্রয় করব, আমরা সরকারে আসব, আমরা 13টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য নয়, তার বাইরে এসেনশিয়াল কমোডিটিস, নন পিডিএস আইটেম যেগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করব। এবং আজকে আপনারা দেখুন যে চাল প্রদান করা হচ্ছে, চালের বাইরে লবণ, চিনি, ডাল, বিভিন্ন সয়াবিন, মশলা, প্রতিটা জিনিস আমরা বৃদ্ধি করেছি রেশন শপের মাধ্যমে। সাবসিডাইজ মানুষ সেখানে পাচ্ছে। আপনার মশলা দেওয়া হয়েছে, এটা সাবসিডি দেয়? আমি বলছি আপনাকে, যা রেট দেওয়া হচ্ছে আপনি জানেন না, জেনে নেবেন সামান্য। মার্কেটে যদি কোনো প্রোডাক্টের দাম 10 টাকা থেকে থাকে, আপনি রেশন শপে গিয়ে দেখুন তার দাম রয়েছে 8 টাকা। তবে সেটা না, একটা প্রসেস রয়েছে। আমি বলছি, বক্তব্যটা আগে শুনুন। থাকবে এমন নয়, বাধ্যবাধকতা নেই, অন্য জিনিসও থাকতে পারে, কারণ মানুষকে সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমাদের কাছে শেষ কথা। মানুষ কম দামে জিনিস পাবে, তার জন্য আমরা রেশন শপের মধ্যে যেটা বাজারে 10 টাকা, সেটা রেশন শপে আমরা 8 টাকা দিয়ে মানুষকে দিচ্ছি। আপনাদের মতো 13টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষকে দিতে হবে সেটা নয়। আমরা কাজে বিশ্বাস করি, স্লোগানে নয়, মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য নয়। তবে যে কথা বলছিলাম মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, তোমার বিরোধী দলের নেতা যে কাকমোশন এনেছে, সেই কাকমোশন আমি মানতে পারছি না। তা সবিনয় আমি প্রত্যাখ্যান করছি। এবং মাননীয় শৈলেন্দ্রনাথ চন্দ্রনাথ সম্মানিত সদস্য যে কাকমোশন এনেছে, একই আইটেমে, একই ক্যাটাগরি, failure to control and eliminate wasteful expenditure for computerization of food store godown under special component plan for us. আমাদের বামফ্রন্ট সরকার যখন ছিল তখন থেকে প্রচেষ্টা স্টার্ট হয়েছে বলতে আপত্তি নেই, কিন্তু তারা করে উঠতে পারে। আমাদের সরকার যখন গঠিত হলো, আমরা এই ওয়াশ মেশিন চালু করেছি এবং প্রতিটা ক্ষেত্রে যাতে ট্রান্সপারেন্সি মেইনটেইন করা যায় সেই লক্ষ্যে দপ্তর কাজ করছে। এবং আমাদের এন্ড টু এন্ড কম্পিউটারাইজেশন
অর্থবর্ষে রাজ্যের সবগুলো রেশন দোকানগুলিতে ই-পস মেশিন বসানো হয় এবং যার মাধ্যমে ভোক্তাদের আধার ভেরিফিকেশনের মাধ্যমে তাদের বরাদ্দকৃত রেশন সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে বরাদ্দ করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2010 অনুযায়ী রাজ্যের খাদ্য গুদাম থেকে রেশন শপ পর্যন্ত খাদ্যশস্য পৌঁছানো, লোডিং আনলোডিং খরচ, এফপি সব বিলাস ভবিষ্যৎ বাবদ ব্যয় নির্বাহ করার জন্য প্রয়োজনীয় অর্থের 75% কেন্দ্রীয় সরকার বহন করে থাকে। এই পরিপ্রেক্ষিতে 2023-24 অর্থবর্ষের বাজেটে 21 নং ডিমান্ডে 3456 হেড অফ অ্যাকাউন্টে 60 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই সম্পূর্ণ বরাদ্দকৃত অর্থ কেন্দ্রীয় সরকার থেকে সেন্ট্রাল সেক্টর স্কিম, ইন্ট্রাস্টেট মুভমেন্ট এন্ড হ্যান্ডলিং অফ ফুড গ্রেডস এন্ড এফপিএস ডিলার্স মার্জিন এর অধীনে অনুদান হিসেবে পাওয়া যাবে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে সম্মানিত সদস্য যেটা বলতে চাইছে যে ওয়েস্টফুল ম্যানেজমেন্ট বা আমাদের ওয়েস্টফুল এক্সপেন্ডিচার সেটা করা হচ্ছে, আমি সেটা মানতে অস্বীকার করছি। কারণ আপনাদের আমল থেকে ডিজিটাইজেশন প্রসেস শুরু হয়েছে। যেটা আমি বলেছি যে সেরে উঠতে পারেননি বা করে উঠতে পারেননি, ই-পস মেশিন আজকে প্রদান করা হয়েছে। যারা বেনিফিশিয়ারি গরিব অংশের মানুষ, তারা যেন তাদের কোনো জিনিস থেকে বঞ্চিত না। একটা সময় ছিল রেশন শপের বিরুদ্ধে অনেক আন্দোলন তোলা হতো, যে জিনিসপত্র মানুষকে বঞ্চিত করে বিক্রি করে দেওয়া হচ্ছে বাজারে। কিন্তু আজকে এই ই-পস মেশিন আসার পরে মানুষ কিন্তু তার ন্যায্য মূল্যের যে জিনিসপত্র সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে না। পাকা পথে রেশন ডিলাররা কোনোভাবেই জিনিসপত্র বাজারে বিক্রি করতে পারছে না। সুতরাং আগামী দিনে আরো আমাদের যে রেশন কার্ড রয়েছে, এটা পুরনো মানদার আমলের রেশন কার্ড, তার পরিবর্তে আমরা স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করছি। প্রতিটা ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এনেছেন। ওই মহারাষ্ট্রের একটা নাগরিক ত্রিপুরা রাজ্যে এসে রেশন সুবিধা গ্রহণ করতে পারবে। প্রতিটা ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে ডিজিটাইজেশন, কম্পিউটারাইজেশন, সেই জিনিসগুলো আমরা ফলো করব। সুতরাং মাননীয় সদস্যের আনা যে প্রাকমোশন, সেটা আমরা সবিনয় সেখানে প্রত্যাখ্যান করছি এবং মানতে পারছি না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, আমাদের আরো একজন সদস্যরা বক্তব্য রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সবাইকে আবার এই সেশনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আবার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। এখন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ মহাশয়। Honorable Deputy Speaker Mohoday, Balekana Amaya Bharat, তিনি 2023-24 ত্রিপুরা হস্তেনি প্রায় 37 লক্ষ বরফ বিভাগে যিনি হস্তেনি অনারেবল চিফ মিনিস্টার, the Honorable Finance Minister Borokoni Bishniti Klai Bishikaisani Ram Budget no Jogui 7 July 2023 Tripura Hastini Kathar Assembly Noto Chingir Manibon Balakanani personally by Manibon তিনি তাকলাই বিশেষায়সনি যে বাজেট নলগৈ বাংলা ডিপার্টমেন্ট বিশিঙ্গ টিআরপিআর বিজেপি
19 दफा स्नि टिप्रासानि बिसिंगो नांगुकमानि दप्तर अबजों सायमनो राय सारा टिप्रावासिनि टिप्रासानि बिसिंगो second largest population nation सायमनो अब बिसि कलमना तीन अब कैसे स्टेट गवर्नमेंट ने ट्राइबल वेलफेयर डिपार्टमेंट ने गैजेट में बुलायो टीआरपीएन पीटीजी अब नॉर्वेज ने अब बजट ने जरावो काटमुशान तुबुकास ने ऑनरेबल्स ने एमएलए ऑपोजिशन ग्रुप मेंबर्स ने स्वप्ना वर्मा बनरगैना आंखौ खायजाथायनि सानानै सिखांगौ दिनैहाय साला बेलायखिनो लाइ बुमावा तंनायसिनि 2023-24 नि जोब्बाय थाखोनि बाजेट सेसनाव सिनि ट्रेजारि बेंक नेमबै the opposition of Tongnai House Nito to respected Baramana member of law Hambaya Faru Chulukasni Taklai Bishni Bagri Je budget to Zapani Avasini Satris Loka the Pravasni Bagri Balai Namkopmani the हम ट्रैक खाइने ने हम खाक लायो अपनी बागी अने पर्सनली सीन ऑनरेबल चीफ मिनिस्टर के ऑनरेबल फाइनेंस मिनिस्टर बरकमा बेलायखना हम या फरो सुलुखारो सिनी काटमुशान तो मायो डिमांड नंबर 32 आज जगह कोई दंगो failure of the government to control and eliminate wasteful expenditure on plantation program of primitive tribe group. PTG department is distinctly traded. TRP and PTG department is distinctly. Sini bro taku poro nilagai. Light hamza kalamma bishiwanu. साराती पर निजतो लोकरों साइमन सिने बरमना एमएलए ट्रेजरी बेंच नेम वे कॉक्टे जथेनी बो तिशा का असेंबली वो प्राइस ये तिब्रासा बिस्ता जनजाति हैगवा तिब्रासा को सुनी बिसिंगो सेकेंड लार्जेस्ट अबनी बगे Borni Persia, Samu, Hekwa Nahamu, Hekwa other television cables can go with Mama Abu Jabnai. Innocent Hanabu using the Bor Persia separately. Borok in Mother Day, Kobru, Borok officially Gabi, Sunlight. Anyway, Simon in a group, Riani. Department and also related. Our most important is the जब 2018 आईपीएल के बीजेपी का गवर्नमेंट फॉर्म खाई चीनी कांचन पुनी 10,000 आम चाहिए प्राय 20 से 25,000 परिवार से नॉर्थ ईस्ट डिस्ट्रिक्ट में मिजोरम में रेफाई करके तीव्र फाइबर ऑफ कैसा टेम्पररी आश्रय ना हो जाए किंतु 20 से 25 वर्ष पर 20 से 25,000 फैमिली ना और अपना परमानेंट सॉल्यूशन खाने निकल गए ताबू की से किसान सरकार आथरणी कमी से सरकार की
রাষ্ট্র তঙ্গায় বলে কোন পরিকল্পনা সম্মুখিয়া ইভেন দুর্ভাগ্য কারণে মিয়াপ্রস আমি পার্সোনালি বা আং সিনে অপোজিশন নি যারা বিধায়ক তঙ্গায় কন্ট্রোভার্সি কমপাতি সাকা তামনি লোকে নিকাঙ্গায় কিষান গভর্নমেন্ট কিষান সরকার কিষান পার্টি ভারতে অনেক সানুন তারমানে বলনি কারণে ইভেন সিনে ভারতনা এমন জগৎ লাগে তনি চাকরিপ্রায় খাইয়ে মিয়াপ্রসিনি দীপঙ্কর বাবু সাকা एडीसी नाम के बड़ों से आंदोलन कराए एडीसी गठन कराए कैसे पवित्र विधानसभा त्रिपुरा हास्तिनी जो तो लोगों नागरिक हो और विधानसभा सावधान उपस्था चीन बड़ों ने कैसे इतिहास जनता को रेस्पेक्ट हो जाना चीन एडीसी ने बगैर जरा स्ट्रगल करने अपना सोसाइटी का जरा परिषद गठन करने बगैर जरा यूजर्स ने नेतृत्व जरा आंदोलन करने अपना जनता को ग्रेट सैल्यूट करें ताऊ को जानता हूं कुछ नहीं बोलना मैं सर होने के बोलना कि तुम यहाँ पर दीपंकर बाबू जे पक्ष सका कम्युनिस्ट ना कि एडीसी गठन करायो एडीसी ने बगैर आंदोलन कराई तो भी कहीं नहीं होता कि तो अमर है को घटना विधानसभा में होते जे साधारण घटना অবুজ থাকে বর্ষ এতই যদি চিনে আইডেন্টিটি নো প্রটেক্ট ফ্যামিলি চিনে রাইট নো সং সানাবি চিনে ইতিহাস নো সং সাকবতি সং যদি মেন্টালিটি যদি তোমো উঠায় গানাवा आसुबी তোমো भाई के कैसा पार्टी कैसा किसान सरकार कैसा कम्युनिस्ट ने एमएलए कांग्रेस कांग्रेस नाम माने मन खानु बा आदर्श की प्रमोशन लीडर जो समकाल सम्मानी मन खानु किंतु आपने तो प्रोटेस्ट करने थे रियान से तब उसने 20-25 हजार रियान को तब को करो 2018 में जिसने आईटी बिजली गवर्नमेंट जो की प्रभाव कम करियाम करता है एक परिवार की आप की प्रभाव पर पार्लियामेंट सेटलमेंट itu apa tuh appreciate kayaknya mau nalu ini bang Mariam bro tahu kalau tahu sini central government fund by state government corporation by bang aja kalau tahu kota lain mana tongkah north tali tongkah land development mana tongkah itu एक किसान गवर्नमेंट jadi खाई खाई की प्रभाव कितनी कहीं कहीं अवस्था बड़ा संगम अवश्य चीनी बाइक साका पैसेंजर से ऑर्डर को लेवल चीनी तीव्र से निशा अवश्य रावल संगीत ताबो की जाके तो एक कम्युनिस्ट सरकार कम्युनिस्ट रहो खरब सब ने निशा को गवर्नमेंट ने प्रोग्राम एक जन बराबर ने निशा ने बड़े अधिकार चाहिए एक मात्र आईके डिवीजन गवर्नमेंट फायर चीनी ऑनरेबल प्राइम मिनिस्टर गवर्नमेंट ऑफ इंडिया परमना नरेंद्र मोदी अपना संस्कृति में लोग रहना है अपना संस्कृति में काम चला है अवश्य ही है ये काम मछली तो अपना आसिक थांगला के जो तस्वीर में ऑनरेबल मिनिस्टर पक्ष है आंग्लिया पर सिने ऑनरेबल एमएलए सिने ऑपोजिशन में बरमनांग सिने ओकरा रंजीत देववर्मा Bahwa yang atas kontroversi mamtas ini honorable leaders of opposition ini unpresent. বর্ষবর্তা মহান তার কারণে আমরা এডিসি এলাকাকে নিয়ে পৃথক গুণাঙ্গ রাখতে দাবি করছি আইকেপি 2009 আসামে এক্স দেবমাতার উপরে एमसी देवने आशीर्वाद दे
Khumpui Khumpui. So our I think that this is the government family. We are already seen honorable Pratan Chief Minister. Biplop Madhya Tomro, Kevorang Sri Samebal Kumadia Tomro, NC Sar Tomro. Already cabinet of past by honorable Chief Minister Mia Prasada. Jet Tipani Prasa अपने अधिकार नो रिलेट करते already cabinet of additional acquisition value the Territorial Council cabinet of it already cabinet of approved measure था अब सीमिया 125 amendment आवलो बार-बार हाउस की जो तो गवर्नमेंट से कन्विंस करने का भी शामिल होगी सही होता रंजित बाबूया का शो कि एडीसी इलेक्शन से कांग्रेस संगठन का ऑफिशियल प्रेस कॉन्फ्रेंस करी बांग्लादेश के किशोर पार्क के लिए आगरतला में किशोर पार्क के लिए एवं एडिशनल इंक्लूड किए ग्रेटा त्रिकालय चंगोने डिमांड किए चंगोने दिन ऑफिस किए पर्सनली किंतु एक इलेक्शन स्टैंड पॉइंट ना चेंज स्टार्ट है आंची ऑनरेबल जो तो रेस्पेक्टेड चीनी एमएलए जरा की प्रमोटर बिलोंग करने अपना कबक ने डिसीजन चेंज उनका माने ना एक बार पॉलिटिकली नहीं काम में इलेक्शन में ना पार्टिसिपेट करने नेक्स्ट इलेक्शन हमसे चिंता में को सही कमी नहीं करी आईपीएल किताबों को मोर डिमांड करती है पॉइंट ऑफ क्लैरिफिकेशन डिफरेंट डिमांड करती है आईपीएल की आशया आईपीएल की किताबों को दिन हां सर अब रिवाइव जब किसी प्लीज आगे चलिए पॉइंट ओवर प्लीज पॉइंट ओवर समय जेहेतु तिनी पाइका के माध्यम से चल रहा नॉर्मल नॉर्मल कॉमन सुनको अब रिवाइव नॉर्मल सुनिए पॉइंट नहीं आता अवश्य नहीं बोलो रियाम ग्रुप ने डिपार्टमेंट रिलेटेड टू रीसेटलमेंट ने मैटर को बोला जस्ट ट्राई टू अंडरस्टैंड मंत्री जी एक तो आंको ग्रुप में समय जेहेतु सिनेमा माननीय मंत्री को ग्रुप में आनी प्रश्न का है और जागो कार्टून सुनते करती किंतु मिया जेभावे पॉलिटिकल स्पीच में तो ये बजट स्पीच में तो ये जगह अंदर का अपना तो ये जेबो समय जब कोई प्राप्त हमारे एलिगेशन थी क्या पॉइंट स्टैंड पॉइंट तो नहीं है आम प्रश्न खाना इच्छे शुक्ला बोलना आईपीएल की स्टैंड तामा तिब्रालन ना आईपीएल की बीजेपी उन्होंने बोले मंत्री लेन अब उस प्रश्न खाना किंतु जिन की प्रमोशन स्टैंड तो वो लेटर की प्राप्त अब उस स्टैंड तो वो आपने मालूम है समझे और की पैसा आपने मालूम है जब दिनी विरोधी बेचा आसुको आगम चीनी पार्लियामेंट छोड़ सुनने ऐसा की प्रश्न में बात आंदोलन खाई ना अब हम कच्चे स्टैंड माननीय मंत्री आगे क्वेश्चन आक्रोशने ভিতরে আলোচনা করেন हाँ सर जब हमें जस्ट तो कल के थे इंसिडेंट का जस्ट वीडियो है कोई भी है जस्ट कोऑर्डिनेशन के लिए श्रेष्ठ को স্বাভাবিক মন্ত্রী আছে যাই হোক আজকে যে অনারেবল আমাদের বিধায়ক স্বপ্নাদের কোনো মন্ত্রী আপনি যে কোয়েটে নিয়ে এসেছেন 2018-19 থেকে 2022-23 অর্থবর্ষ টিআরপি-পিটিজি ডিপার্টমেন্ট হইতে টিআরপি-পিটিজি ডিপার্টমেন্ট হইতে খতম তুমসাবাদ মাবাই ওয়াগ মাসাবাদ মাবাই টিআরপি-পিটিজি করলো ডেভেলপমেন্ট যিনি রিয়ামনি কাইসা ট্রেডিশনাল অমতঙ্গ গ্রুপ হজারকি ডান্স
এই হদাকে ডান sini राष्ट्रपति खाली पर्यंत पुरस्कार मोनजा आं एप्रिशिएट खालायो जों रिजना इंडिया पदे कोनत्रि तासिना सुंकक सलायया वेल जों जदि डिपार्टमेंट होइते गुरुसा बरना जदि खोतम बागि आं कांका तिनि 20 टा कम्युनिटी नि बिसिंग जत बिसय ओन ट्रेडिशनल ड्रेस ना रेस्पेक्ट वे लगे दिए एनी टाइम काने तमनाय एकमात्र ब्रूट यान ताकु पुरौसे आदास बाकी 19 टा कम्युनिटी रो केतम गरि निसने ओन ट्रेडिशनल ड्रेस ना तिमया बाय समानि को खोदम तुमसा बाग्रे बाग मासा बामा बाय डिपार्टमेंट और फैसिलिटी upgrading लाखिस सिनि माने एडिसि गभर्नमेंट फंड हाइमानि लगे लगे सिनि केब्रामा थाने पार्टी मुइते तो प्रत्येक साबजुनाल वाइस थाने खतन गालायनानै आगुनि बागै सिनि point of order, just point of order. আমি ওনার বক্তব্যের পক্ষে বলবো না বিপক্ষে বলবো আমাদেরকে বলা হলো যে কাঠ কুশনের উপর বক্তব্য করুন and we tried our level best to be right in that point আর যদি আমাদেরকে এইভাবে বসিয়ে জনসভার দর্শক হিসেবে যদি ব্যবহার করা হয় এই কথাও পরবর্তী সময় বলবেন না যে ইব্রাহিমতার সিপিএম এবং কংগ্রেস বাজেট ছেড়ে ওয়াকআউট করেছে প্লিজ ডোন্ট টেল কাকুশনের বাইরে আলোচনা করবেন না কাকুশনের বাইরে আলোচনা করবেন না মাননীয় স্পিকার সামনে স্পিকার স্যার পুরো পার্সোনাল আমি একটা বলতে চাই উনি আমরা সম্পূর্ণ নির্ভর করছেন ওর কথা করে আমাদের গত 2018 এবং 19 থেকে 2022 এবং 23 এর অর্থবর্ষে টিআরপি এন্ড পিটিসি ডিপার্টমেন্টের মাধ্যমে জনজাতি ইয়াংদের জন্য সুপারি প্রকল্পের মোট 406 হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং সাথে 464 বাস গৃহ তৈরি করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে আছে 1900টি জলের ফিল্টার বিনামূল্য বিতরণ করা হয়েছে প্রায় 98 কিলোমিটার রাস্তা ব্রিজ জলে তৈরি করে দেওয়া হয়েছে এবং 2100 লক্স নামের জায়গায় বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য মোট 153 জনকে ব্যবস্থা করা হয়েছে এবং কাছে स्किल बिसिंग फ्लेवर अपना हम फोरोंबाय और अपना सार्टिफिकेट या खर्चा मानिब एवं माननीय मुख्यमंत्री राबर मिशনের অধীনে 2020 2021 এবং 22 হইতে 2022 এবং 23 অর্থবর্ষের মোট 1238.97 হেক্টর জমিতে রাবার চাষ করা হয়েছে তাতে মোট 1355 জন উপকৃত হন আমরা এই যে রাবার মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আমাদের দপ্তর থেকেও দেওয়া হয়েছে এবং 2023 এবং 24 অর্থবর্ষে 600 হেক্টর জমিতে রাবার চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী অর্থবর্ষের জন্য এবং 2022-23
আর্থিক বছরে টিআরপি এন্ড পিটিসি কেন্দ্রীয় সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রকের নিকট মোট 30,15,75,000 টাকা